আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিফাত এক্সপ্লেইন। বন্যা দেখে খুব খারাপ লাগছে। এভাবে মানুষ ও যাবতীয় সম্পদে ডুবে যাওয়া দেখে যে কারোরই খারাপ লাগবে। ভাই আপনারা কেউ বাঁচান না ভাই, আমরা তো দোতলা পানি উড়ে এখন তিনতলায় অবস্থান করছি। কেউ আমাকে বাঁচান না ভাই, আমাদের বাঁচান। আমরা এখন তিনতলায় অবস্থান করছি, আমাদের পানি হয়তো আর পাবেন না ভাই, কেউ কি নাই বাঁচাইবেন? আল্লাহ 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 রে আল্লাহ। এরপর মৃত্যুর সংবাদগুলো শুনলে আরো খারাপ লাগবে। আর প্রকৃত সত্য তো এটাই। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, তোমাদের উপরে যে বিপদেই উপনীত হয় তা তোমাদের নিজের হাতের উপার্জন। সূরা আশ-শুরা আয়াত নাম্বার 30। বন্যার এ জল পাশের দেশ উপহার দেয়নি, বরং এই উপহার দিয়েছে জাতীয়তাবাদ নামক নিষ্ঠুর কুফর। তারপরেও অসচেতনতার কারণে দিন দিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেছেন, মানুষের কৃতকর্মের কারণে জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন জাতির শাস্তি আস্বাদন করান, যাতে তারা অসৎ পথ হতে ফিরে আসে। সূরা আর-রুম আয়াত নাম্বার 41। বন্যা এ তো একটা দুর্যোগ, অথচ এই জাতি আরও ভয়াবহ দুর্যোগ কিংবা জেনোসাইড, গণধর্ষণ কিংবা আরও বিভিন্ন অজানা বিপদের অপেক্ষায় আছে। যদি এসব থেকে বাঁচতে চায় তবে সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করো, গাভীর লেজ ধরে থাকো, ক্ষেত খামার নিয়ে সন্তুষ্ট থাকো আর জিহাদ ছেড়ে দাও, তবে আল্লাহ তোমাদের উপর এমন অপমান চাপিয়ে দেবেন যে যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে না আসবে ততক্ষণ না সে অপমান তোমাদের থেকে তিনি সরাবেন না। স্পষ্ট কথা, প্রচার না করার পদ্ধতি ভয়ঙ্কর। তারপরেও যদি এ জাতি না বোঝে, অতএব আযাব যখন আসে তখন ভালো খারাপ সবার উপরেই আযাব নিপতিত হয়। বন্যার্তদের জন্য সবাই নিজ নিজ জায়গা থেকে সাহায্য করুন। সম্পদ, খাবার, শক্তি, সামর্থ্য, আশ্রয় ইত্যাদি যে কোনো উপায়ে সাহায্য করুন। আর যারা এই অবস্থার জন্য দায়ী তাদের নিয়ে কি করবেন ধীরে ধীরে সিদ্ধান্ত নিন। আল্লাহু আকবার।